গভীর জঙ্গলের মধ্যে এক ছোট্ট হাতি মিঠু বাস করত। মিঠু ছিল খুবই চঞ্চল আর পরোপকারী। একদিন মিঠু দেখতে পেল এক ছোট্ট টুনটুনি পাখি পানিতে পড়ে আটকে আছে। কিছুতেই আর সে পানি থেকে বের হতে পারছে না। তাই দেখে মিঠু টুনটুনিকে পানি থেকে মুক্ত করে দেয়। কিন্তু পাখি মিঠুকে ধন্যবাদ দেওয়ার বদলে মিঠুকে ধমকায়, কেন সে আগে এসে তাকে উপকার করেনি, তার জন্যই নাকি সে পানিতে ভিজে গেছে। না না, আমি আর কারোর উপকার করব না। উপকার করলে কেউ তো ধন্যবাদ দেয়ই না, বরং আরো উল্টো ধমক দেয়। হঠাৎ একদিন মিঠু নিজেই গর্তে পড়ে যায়। তারপর কিছুতেই সে সেখান থেকে আর উঠতে পারে না। কেউ কি শুনছো? আমাকে এখান থেকে উদ্ধার করো, আমাকে একটু উপকার করো। আমি সে কখন থেকে এখানে আটকে আছি, কিছুতেই উঠতে পারছি না। না না, তোমাকে আবার কে উপকার করতে আসবে? তুমি কি কখনো কাউকে সাহায্য করো? কেউ বিপদে পড়লে তুমি তো কাউকে সাহায্য করো না, এখনো তোমাকে কেউ সাহায্য করবে না। ঠিক তখনই সেখানে এক পাখি এসে হাজির হলো আর বলল, আরে না, মিঠু অতটাও খারাপ নয়, মিঠু অনেক ভালো। আমি দেখেছিলাম একবার সে একটা পাখিকে উপকার করেছিল, কিন্তু পাখিটি ওর উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করেনি। তোমরা কেউ ওকে সাহায্য করো। তারপরে বনের সব পশু পাখি মিলে একত্রিত হয়। তারা সিদ্ধান্ত নেয় তারা মিঠুকে সাহায্য করবে, মিঠুকে এই বিপদ থেকে উদ্ধার করবে। তারপরে তারা মিঠুকে গর্ত থেকে উদ্ধার করে। আমি ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম একজন কৃতজ্ঞতা প্রকাশ করেনি মানে সবাই হয়তো খারাপ, কিন্তু আমি আজ বুঝলাম একজন খারাপ মানে সবাই খারাপ নয়। তারপর থেকে মিঠু সবাইকে সাহায্য করত, সবার বিপদে পাশে থাকতো। বন্ধুরা, আজ আমরা কি শিখতে পারলাম? কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর ভালোবাসা মানুষকে বদলায়।